নমস্কার, আমি দেবযানী পাল। আজকে নিয়ে এসেছি লং তরাইয়ের গুঁড়ো মশলা দিয়ে চুনো মাছের পাতুরি, আর তার সঙ্গে কালো জিরে দেবো। এটা হচ্ছে পূর্ব ভারতের একটা জনপ্রিয় খাবার। তো আমি আমার মতো করে কেমনভাবে বানালাম একটু দেখে নাও তোমরা। পুরোটাই হবে লং তরাইয়ের মশলা দিয়ে। রান্নাটা করার জন্য আমি মোরলা মাছ নিয়েছি, আদা রসুন পেঁয়াজ কুচি লঙ্কা আর টমেটো কুচি নিয়েছি, সঙ্গে নিয়েছি লং তরাইয়ের কালো জিরে, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, ফিশ কারি মশলা। আদা আর রসুনটা আমি ভালো করে বেটে নিলাম। ওই শিলেতেই আমি কালো জিরে লং তরাইয়ের আর কাঁচা লঙ্কা বেটে নেব। তোমাদের বলে রাখি, এই রান্নাটা কিন্তু কাঁচাভাবেই হবে, কোনো রকম ভাজা হবে না। আর একটু ঝাল ঝাল হলে ভালো হয়, সেই জন্য আমি লাল লাল লঙ্কা নিয়েছি। তারপরে টমেটোটা ওর মধ্যেই বেটে নিয়েছি। টমেটো পারলে তোমরা একটু বেশিও দিতে পারো, এর সঙ্গে একটু লেবুর রস দিলেও ভালো লাগে। আমি এখানে দিইনি। মাছের মধ্যে আমি বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, আদা রসুন বাটা তো দিলাম। এরপরে আমি এখানে হলুদ গুঁড়ো লং তরাইয়ের লাল লঙ্কা গুঁড়ো, বেশ ঝাল আছে এটাতে, আর লং তরাইয়ের ফিশ কারি মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে আমি দেব কাঁচা তেল, নুন, সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মাখতে হবে। মাখাটা যেন খুব ভালো হয়। মাখাটা ভালো হলে তাহলে সব কিছুর মধ্যে, মাছের মধ্যে নুন হলুদ তেল ভালো করে ঢুকবে। এটা ভালো করে মেখে রেখে আমি ঢাকা দিয়ে রাখবো আধ ঘন্টা মতো। এর থেকে বেশিও রাখতে পারো, কিন্তু খুব বেশিক্ষণ এটা বাইরে রাখা যাবে না। আধ ঘন্টার বেশি রাখলে মাছটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমি কড়াই নিয়ে নিয়েছি, সর্ষের তেল দিয়েছি। তেলটা খুব বেশি গরম হবে না, একটু কাঁচা ভাব থাকবে। তার মধ্যে মাছগুলো দিয়ে দেব, ভালো করে ছড়িয়ে দেব। আর গ্যাসের আঁচটা ধিমে আঁচে রাখবো। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু ঝাল হলে বেশি ভালো লাগে। চাপা দিয়ে রেখে দিলাম। 20 মিনিট মতো রাখার পর দেখবে মাছটা অনেকটা শুকনো হয়ে গেছে। মাছগুলো এরকম গোটা গোটাই যেন থাকে। এরপরে আবার একটু চাপা দেব, যাতে আরেকটু যে জল আছে সেটা শুকিয়ে যায়। দেখো মাছটা কি সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে। এটা গরম ভাতে শুকনো শুকনোভাবেই খেতে হয়, ঝাল ঝাল। এর ওপরে তোমরা একটু কাঁচা তেল ছড়িয়ে দিতে পারো, খুব সুন্দর গন্ধ হয়।